দর্শক, এ পর্যায়ে রাজবাড়ীর নির্বাচনী প্রচারণার খবরাখবর জেনে নেব। সেখানে রয়েছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, এখন কোন এলাকায় রয়েছেন আপনি? সেখানে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? শাওন, সারা দেশের মতো কিন্তু রাজবাড়ীতে যে নির্বাচনী হাওয়া সেটি কিন্তু বইতে শুরু করেছে। সকাল থেকে কিন্তু কাকডাকা ভোট থেকে প্রার্থীরা কিন্তু গণসংযোগ পথসভা উঠান বৈঠক শুরু করেছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে। এখানে কিন্তু একটি নির্বাচনী পথসভার আয়োজন করেছিলেন জামায়াত জোটের, যিনি 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। তার আসলে নির্বাচনী এই জনসভা স্থলে আমরা রয়েছিলাম। তো তিনি এখানে প্রধান অতিথি হিসেবে আজকের এই যে পথসভা ছিল, নির্বাচনী পথসভা, সেখানে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। তবে এখানে যারা আসলে এই সমাবেশে বক্তব্য রাখছিলেন তারা কিন্তু বলছিলেন যে বিগত দিনগুলোতে যে সকল সরকার ক্ষমতায় ছিলেন তাদের দুর্নীতি, অনিয়ম বা বিভিন্ন প্রকার অনিয়মের কারণে কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যে ইনসাফ এবং কল্যাণমূলক যে রাষ্ট্র কায়েম, সেই রাষ্ট্র কায়েমের জন্য কিন্তু জনগণ জামাতকে বেছে নিয়েছেন। তো আমরা দেখেছি আসলে সাধারণ জনগণ যারা রয়েছে এবং ভোটাররা রয়েছেন তারাও কিন্তু উৎসব মুখর পরিবেশে এই যে নির্বাচনী পথসভা সেগুলো কিন্তু যুক্ত হয়েছিলেন। শাওন, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, রাজবাড়ী কিন্তু 2টি সংসদীয় আসন, তার মধ্যে রাজবাড়ী 1 সংসদীয় আসনে কিন্তু 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত জোটের 11 দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় পার্টি ও জাকের পার্টি কিন্তু মনোনীত প্রার্থীও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে যদি বলি, ভোটের যে পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। তেমন কোনো উল্লেখযোগ্য কিন্তু অভিযোগ বা পাল্টা অভিযোগ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে তারপরেও বরাবরই কিন্তু জামায়াতের প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে এখানে কিন্তু নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু তাদের নিশ্চিত করতে প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে কিন্তু সর্বোপরি যথাযথ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছেন। শাওন। রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।